ডানকুনিতে সুকান্ত মজুমদারের বাইক মিছিল আটকায় পুলিশ। প্রবল উত্তেজনা, জাতীয় সড়ক অবরোধ, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে গেলে ধস্তাধস্তি। বাইক মিছিল না করেই ফিরলেন বিজেপি সভাপতি। আজ বিজেপির যুব মোর্চা শ্রীরামপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে যুব সংকল্প বাইক যাত্রার ডাক দেওয়া হয় ডানকুনি চৌমাথা থেকে। বাইক মিছিলে অংশগ্রহণ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিছু দূর এগোতেই ডানকুনি হাউসিং মোড় এলাকায় বাইক মিছিলকে আটকে দেয় পুলিশ। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ জানায় বাইক মিছিলের কোনো অনুমতি নেই, তাই আটকে দেওয়া হয়। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে বিজেপি কর্মীরা, বাধা দেয় পুলিশ। সুকান্ত মজুমদার, বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, শ্রীরামপুর জেলা সভাপতি মোহন আদক বিক্ষোভে সামিল হন। সুকান্ত বলেন, বাইক নিয়ে আমাদের কর্মীরা সংকল্প যাত্রায় বেরোয়, পুলিশ বাইক মিছিলের অনুমতি দেয়নি। আমরা বলি 1 কিলোমিটার পায়ে হেঁটে মিছিলের অনুমতি দিই। সেই অনুমতি দিলে মিছিল শুরু করতে আমাদের কয়েকজন কর্মীকে পুলিশ বিনা প্ররোচনায় গ্রেপ্তার করে, একজনকে লাঠি মারে। আমি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে তাদের ছাড়িয়ে নিই, কারণ পুলিশের সঙ্গে জোর খাটাতেই হবে। আমরা পুলিশের এই অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হই। যে পুলিশ আক্রমণ করেছে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ, আশ্বাস দিতে আমরা অবরোধ তুলি। আগামী দিনে পুলিশ ব্যবস্থা না নিলে থানা সিটি অফিস ঘেরাও হবে। দুজনকে অ্যাটাক করেছে, জোর করে তুলে নিয়ে এলো তৃণমূল দলাবাদ পুলিশ, তৃণমূলের চটি চাটা পুলিশ, তৃণমূলের চটি চাটা পুলিশ আমাদেরকে তুলে পড়েছে। আমাদের দুজন মতো, আমি যুব মোর্চা সভাপতি চণ্ডীতলা 1, আমরা বেরিয়েছিলাম ডমজুর যে সভা আমাদের নরেন্দ্র ডাকে হাতকে শক্ত করতে সুকান্তদা ডাকে আমরা বেরিয়েছিলাম। আমাদের এখানে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। বর্তমানে আমরা কর্মরত, সবাই চেষ্টা করছি এই মিছিলকে আমরা এগিয়ে নিয়ে যাবার। এখন আমাদের কি হবে আমরা জানি না। এই চোর ডাকুদের দেশে এই অমানবিক অত্যাচার পুলিশ প্রশাসনের মাধ্যমে যেভাবে আমাদেরকে অত্যাচারিত করছে, এর অবসান করাতে 2024-এ আমরা নরেন্দ্র মোদী। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? সোমনাথ ছত্রা। যে পুলিশ মন্ত্রী সেটা সবচেয়ে বড় পুলিশের চোরেদের মহরে নেই, সে কাকে গ্রেপ্তার করবে? এবং এই মুহূর্তে ছবিটা করে শান্তিভাবে যাবে। সেটা আমরা আমি রাজ্য সভাপতির কথা বলেছি, উনি বলেছেন আমাদের এখানে সিনিয়র অফিসাররা আছেন স্যার, অফিসারকে ডাকুন না। আটকানো হচ্ছে কেন? পুলিশ কি সন্দেশখালীতে পুলিশ ছিল না, এখানে পুলিশ চলে এসছে। এটাই তো এখানে আমরা শান্তিভাবে, রাজ্য সভাপতি চাইছেন বাইক র্যালি করতে, এখানে মমতা ব্যানার্জি পুলিশ গুন্ডা বাহিনীকে পাঠিয়ে দিয়েছে। আমি পুলিশ অফিসারের সঙ্গে তখন থেকে কথা বলছি যে আপনাদের অসুবিধাটা কোথায়? রাজ্য সভাপতি তো হাতে লাঠিও নেই, পাথরও নেই, ইটও নেই, বন্দুকও নেই। আমরা শান্তিভাবে যাব, র্যালি করব। অফিসার কথাই শুনছে না। হিরণবাবু, যারা এই রাজ্য থেকে লুট করে, যারা এই রাজ্যে গুন্ডাগিরি করে, সেই তৃণমূলের র্যালি করে শান্তিভাবে যাবে। সেটা আমরা আমি রাজ্য সভাপতির কথা বলেছি, উনি বলেছেন আমাদের এখানে সিনিয়র অফিসাররা আছেন স্যার, অফিসারকে ডাকুন না। আটকানো হচ্ছে কেন? পুলিশ কি সন্দেশখালীতে পুলিশ ছিল না, এখানে পুলিশ চলে এসছে। এটাই তো এখানে আমরা শান্তিভাবে, রাজ্য সভাপতি চাইছেন বাইক র্যালি করতে, এখানে মমতা ব্যানার্জি পুলিশ গুন্ডা বাহিনীকে পাঠিয়ে দিয়েছে। আমি পুলিশ অফিসারের সঙ্গে তখন থেকে কথা বলছি যে আপনাদের অসুবিধাটা কোথায়? রাজ্য সভাপতি তো হাতে লাঠিও নেই, পাথরও নেই, ইটও নেই, বন্দুকও নেই। আমরা শান্তিভাবে যাব, র্যালি করব। অফিসার কথাই শুনছে না। হিরণবাবু, যারা এই রাজ্য থেকে লুট করে, যারা এই রাজ্যে গুন্ডাগিরি করে, সেই তৃণমূলের সংকল্প যাত্রায় বেরিয়েছে। পুলিশ প্রথমে আমাদেরকে বলে যে আপনারা এই বাইক র্যালি করতে পারবেন না। আমরা পুলিশকে জানিয়েছি, কিন্তু পুলিশ বলছে আপনারা এই বাইক র্যালি করতে পারবেন। আমরা মেনে নিই, চুপ করো, ঠিক আছে, আমরা বাইক র্যালি করবো না। আমরা দাবি জানাই যে আমাদেরকে 1 কিলোমিটার হেঁটে র্যালি করতে দিতে হবে। পুলিশ প্রথমে না বলে, পরে আমাদের প্রেশারের কাছে নতজানু হয় এবং মেনে নেয় যে তারা 1 কিলোমিটার আমাদেরকে যেতে দেবে। পুলিশের কথা মতো আমরা হেঁটে 1 কিলোমিটার যখন রওনা হই, তখন সংকল্প যাত্রা নিয়ে, তখন পুলিশ বিনা প্ররোচনায় আমাদের কর্মীদেরকে গ্রেপ্তার করে, তাদেরকে আমরা পুলিশের ভ্যান থেকে ছাড়িয়েছি। আমি ব্যক্তিগতভাবে পুলিশের সাথে ধস্তাধস্তি করে তাদেরকে ছাড়িয়েছি, কারণ এই দাদাগিরি আমরা মানব না। তারপরে বিনা প্ররোচনায় আমাদের কর্মীর মাথায় লাঠি যাচ্ছে, একজনকে ঘুষি মারেন। আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে এখন পুলিশেরই পুলিশ চাকরি করছে নাকি তৃণমূল কংগ্রেসের হারমাতদেরকে পুলিশের ড্রেস পরিয়ে আনা হচ্ছে। তদন্ত হওয়া উচিত। আমরা পুলিশের এই অগণতান্ত্রিক এবং অমানবিক পদক্ষেপের প্রতিবাদে আমরা এই ন্যাশনাল হাইওয়ে অবরোধ করতে বাধ্য হই। আমরা চাই না ন্যাশনাল হাইওয়ে অবরোধ হোক। 1 মিনিটের জন্য ন্যাশনাল হাইওয়ে অবরুদ্ধ হওয়া উচিত নয় দেশের প্রতি, কিন্তু আমরা বাধ্য হই পুলিশের এই আচরণ। পুলিশের কাছে আমরা দাবি জানাই যে তদন্ত করতে হবে এবং তদন্ত করে যে ব্যক্তি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পুলিশ আমাদের সকলের সামনে
একজন আইপিএস অফিসার প্রতিনিধির উপর যারা কথা দেয় যে হ্যাঁ এর তদন্ত হবে এবং আমাদের যে কর্মী তার বিরুদ্ধে তার উপরে যে লাঠিচার্জ হয়েছে সেই পুলিশের উপরে ইনকোয়ারি হবে। পুলিশ কথা দিয়েছে, আমরা পুলিশের সেই কথাতে বিশ্বাস রেখে আপাতত আমরা অবরোধ করছি। আগামী দিনে যদি কোনো পদক্ষেপ পুলিশ না নেয় আমরা আবার এই থানা ঘেরাও বা এসপি অফিস ঘেরাও আপনারা কি আর যাচ্ছেন না? দুটো এখনো পর্যন্ত দুটো বাইকের চাবি পুলিশ দিয়ে পুলিশ যে চুরি করতে শিখবে কবে থেকে? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় চুরির ট্রেনিং আপনারা কি যাচ্ছেন না? বাকিরা যাচ্ছেন না রাস্তায়? আমাদের কর্মীরা করবে। আমার যেহেতু অন্য একটি প্রোগ্রামে যাবো বলে কথা দিয়ে রেখেছি পাশের জেলা থেকে ব্যারাকপুর জেলা, আমাকে সেখানে যেতে হবে। আর কর্মীরা যাবে, বাকিরা বাকিরা করবে। বাইক র্যালির অনুমতি নেই পুলিশ বলছিল। সেই জন্য বাইক র্যালি পরিবর্তে তো আমরা বলেছি যে আপনারা যদি অনুমতি না দেন, পুলিশের অনুমতি নিয়ে কী করবে এই পুলিশ? যে পুলিশ শাহজাহান শেখের চাকর পুলিশ, সেই পুলিশের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে? বিজেপি পুলিশের অনুমতি নিতে যাবে কেন? পুলিশের প্রয়োজন, পুলিশ সুরক্ষা দিতে পারবে না, সরে যাবে, থাকবে না। আমরা এই পুলিশ আমাদেরকে মেরেছে, পুলিশের ভিডিও আমাদের দেখতে পাচ্ছি, আমাদের কর্মীর ঘাড়ে মাথায় লাঠিচার্জ করেছে। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা চাই, নচেত আগামী দিনে থানার সামনে আমরা অবস্থান বিক্ষোভ শুরু করবো এবং সেটা অনির্দিষ্টকালে তাতে আমিও অংশগ্রহণ করব। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের একটা ব্যাপক ধস্তাধস্তি হয়েছে, ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চেয়েছে, দেখা গেল পুলিশের দিকেও মারমুখী হতে দেখা গেছে এরকম একটা। দেখুন পুলিশকে কেউ মানেনি, রাজ্য সভাপতি কেউ নিজে মানেনি, চলেছে। কেউ মানেনি পুলিশকে। কিন্তু পুলিশ যে ধরনের কাজ করছে, পুলিশের উপর মানুষের বিন্দুমাত্র সম্মান বোধ নেই। আর পুলিশ তৃণমূল কংগ্রেসের ক্যাডারের মতো আচরণ করছে। পুলিশের মতো আচরণ করলে সম্মান পাবে, তৃণমূলের ক্যাডারের মতো আচরণ করলে তৃণমূলের ক্যাডারকে কীভাবে সোজা করতে হয় আমাদের জানা আছে, সেইভাবে সোজা করবো। ঠিক আছে দাদা, ঠিক আছে, ধন্যবাদ। ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।